হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভেক্টর অ্যানালাইসিসের 10টি কোশ্চেন সলভ করব। এখানে আমাদের মূলত ডেরিভেটিভ দিয়ে অঙ্কগুলো আছে আর বেসিক যে জিনিসগুলো ভেক্টরের সেগুলো আছে। সো আমরা ধীরে ধীরে করব। প্রথমে এখানে কি বলেছে, আমাদের আর সমান বলে দিয়েছে, cos nt, এটা i এর কম্পোনেন্ট, আর একটা হচ্ছে sin nt যে, ওকে। এন হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট বলে দিয়েছে। তাহলে আমাদের dr dt ক্যালকুলেট করি। dr dt কত হবে? এটা হবে আমাদের cos এর ডেরিভেটিভ কত হবে? আমরা সরাসরি এটা আমরা জানি, আমরা কি জানি, r সমান যদি এখানে x বা কিছু একটা ধরো ফাংশন অফ ft i প্লাস gt j যদি হয়, তাহলে আমাদের dr dt মানে কি? dr dt মানে এর ডেরিভেটিভটা হবে df dt, আর আইটা আই থেকে যাবে, তারপরে হচ্ছে dg dt, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে, এখানে জি এর গ্যাপ থেকে যাবে। ওকে, তাহলে এখানে আমাদের আলাদাভাবে করছি না। তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে, কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, আর এখানে এন একটা বেরিয়ে যাবে, তাহলে এন সাইন nt, এটা আই এর কম্পোনেন্ট। তারপরে জে কত হবে? এখানে হবে এন cos nt, এটা হচ্ছে আমাদের জে এর কম্পোনেন্ট। ওকে, তাহলে এই দুটোর আমাদের ডট প্রোডাক্ট করে দিতে হবে। তাহলে কত হবে আমাদের? আর ডট ক্রস আছে না, সো ক্রস ডি আর ডিটি। তাহলে কি লিখতে পারবো? এখানে লিখতে পারবো আই জে কে, এটা হচ্ছে, আচ্ছা দুটো আছে তো দুটো, আমাদের এইসব এগুলো বেশি ঝামেলা করে লাভ নেই, করলে করতে পারো, অসুবিধা না। তুমি যদি চাও যে এইভাবে করবে সেইভাবে হবে। আচ্ছা করি, আই জে কে যদি করতে সেটা হবে, বা সরাসরি গুণ করলে কিন্তু হয়ে যাবে। তাহলে এটা করে দিচ্ছে এইভাবেই। এই ক্ষেত্রে cos nt, এটা হচ্ছে আমাদের sin nt, এটা আমাদের 0। এটা কত হচ্ছে? এখানে হচ্ছে মাইনাস n sin nt, এটা হচ্ছে n cos nt 0। তাহলে দেখো এখানে i এর কম্পোনেন্ট কত হবে? এটা ইন্টু এটা 0 হয়ে যাবে, j এর কম্পোনেন্টটা 0 হয়ে যাবে, শুধু k এর কম্পোনেন্টটা থাকবে। সো k এর কম্পোনেন্টটা আমরা কেটা লিখলাম আগে। তাহলে এটা কত হচ্ছে? cos nt, তাহলে n cos স্কোয়ার nt, আর মাইনাস প্লাস হবে, এটা হচ্ছে n সাইন স্কোয়ার nt। তাহলে n যদি কমন নিই, n কে হলো, আর cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে কত? 1, তাহলে 1 হয়ে গেলো, n কে আনসার হয়ে যাচ্ছে। সো অপশন সি এরটা কিন্তু কারেক্ট। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন আমাদের আর সমান যদি বলে দেয় সাইন টি প্লাস কস টি, দেন দ্য ভ্যালু অফ এটা কত হবে? ওকে, তাহলে আমাদের সিম্পলি আমরা আর আছে লিখে নিই। আরটা হচ্ছে আমাদের সাইন টি, এটা আই, তারপর হচ্ছে cos টি জে। তাহলে ডিআর ডিটি ক্যালকুলেট করি প্রথমে। ডিআর ডিটি, তাহলে সাইন ডেরিভেটিভ হচ্ছে cos, সো cos টি আই, আর এটা হচ্ছে মাইনাস সাইন টি জে। ওকে, তো আবার ডেরিভেটিভ করতে হবে ডি টু আর ডিটি টু, এটা মানে কত? কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন। এগুলো মুখোমুখি হয়ে যাবে, প্রথমে আমি দেখাচ্ছি, তাই এগুলো এত ঝামেলার কিছু নেই, এগুলো সোজা খুবই জিনিস, এগুলো এক্সামে এলে একদম মুখোমুখি হয়ে যাবে। cos টি ডি, এটা হচ্ছে জে। তাহলে এবার মড নিচ্ছি, মড নিলে কত হবে? এটা হবে, তাহলে আই স্কোয়ার সহ আই সহ কত? সাইন, তাহলে মাইনাস সাইন টি তার স্কোয়ার প্লাস জে সহ মাইনাস কস টি তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে? এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে কোনটা হচ্ছে? অপশন বি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3। আর সমান আমাদের বলে দিয়েছে, দেন এই ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব? প্রথমে আমাদের আর ডট, আর ডবল ডট, আর ট্রিপল ডটটা বের করে নেব। তাহলে কত পাচ্ছি আমাদের? আর সমান আমাদের এটা, তাহলে আর সমান হচ্ছে এ কস ইউ, আচ্ছা ইউ আছে না, তো এখানে আমাদের সব টি এর সাপেক্ষে থাকবে, আচ্ছা অসুবিধা নেই। তাহলে হচ্ছে এটা হলো আই, তারপর হচ্ছে এ সাইন ইউ জে, তারপর হচ্ছে বি ইউ কে। তাহলে আমাদের ডি আর, এখানে এটা মানে হচ্ছে আর ডট মানে হচ্ছে ডি আর ডি ইউ। ওকে, তাহলে এটা কত হচ্ছে? এখানে মাইনাস এ সাইন ইউ আই, তারপর হচ্ছে এ কস ইউ জে, তারপর হচ্ছে এটা আমাদের বি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ কে। ওকে, তারপর হচ্ছে আর ডবল ডট, কত হচ্ছে আর ডবল ডট? আচ্ছা আমরা আইগুলোকে লিখছি না, শুধু এগুলো লিখে নিচ্ছি আমরা।
তাহলে কত হচ্ছে এটা, আর ডবল ডট, তাহলে সাইনের ডেরিভেটিভ কস, তাহলে এ কস ইউ, কসের এটা মাইনাস সাইন, তাহলে এ সাইন ইউ, আর বি এর ডেরিভেটিভটা 0 হয়ে যাবে। তো হচ্ছে আর ট্রিপল ডট 1 2 3, তাহলে হচ্ছে কসের ডেরিভেটিভ কত হবে এখানে, এখানে হচ্ছে মাইনাস, তাহলে এ সাইন ইউ, এটা হচ্ছে মাইনাস এ কস ইউ, এটা 0 হয়ে গেল। তাহলে আমাদের এটা মানে কি, আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডট মানে হচ্ছে এর মড ভ্যালুটা, ওকে, এর মড ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে। মড ভ্যালুটা কত হবে আমাদের এখানে, এখানে হবে মাইনাস এ সাইন ইউ, এ কস ইউ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে মাইনাস এ কস ইউ মাইনাস এ সাইন ইউ, আর এটা হচ্ছে আমাদের এ সাইন ইউ মাইনাস এ কস ইউ, এটা 0 0, তাহলে এই পার্টটা দেখো 0 হচ্ছে, এই পার্টটা 0, তাহলে বি এরটাই হবে শুধু কোফিসিয়েন্টটা, বি ইন্টু কত হচ্ছে এটা মাইনাস এটা, তাহলে হচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার ইউ এ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ, এ স্কোয়ার কমন ভিতরটা 1 হয়ে যাচ্ছে, তাহলে আনসার কত হবে এ স্কোয়ার, বি আনসার হয়ে যাবে, অপশন সি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এখানে কি বলেছে, আর সমান এটা বলে দিয়েছে এটা, তাহলে আমরা সিম্পলি আর ডবল, আচ্ছা আরটা লিখে নিয়ে আগে, এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরটা কনস্ট্যান্ট বলে দিয়েছে এ ওমেগা টি, তারপর হচ্ছে আমাদের বি ই টু দি মাইনাস ওমেগা টি, তাহলে আমাদের ডি আর ডিটিটা ক্যালকুলেট করবো, ডি আর ডিটি কত হবে এখানে, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার, এটা হচ্ছে ই টু দি পাওয়ার ওমেগা টি ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার ওমেগা টি, একটা ওমেগা বেরিয়ে যাবে, তাহলে কত হচ্ছে এটা, আচ্ছা এখানে এটা হচ্ছে বি এর, এটা বি ভেক্টর ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি, আর এটা হচ্ছে মাইনাস ওমেগা, ওকে। তারপরে আবার আমরা করব এখানে ডি টু আর ডিটি টু ক্যালকুলেট করব, তাহলে কত পাবো এখানে, এখানে পেয়ে যাব এ ভেক্টর ই টু দি পাওয়ার ওমেগা টি, এটা ওমেগা একটা ওমেগা নামবে, ওমেগা স্কোয়ার হয়ে যাবে, আর এখানে বি ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি, এখানে মাইনাস ওমেগা আরেকবার নামবে, তাহলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে ওমেগা স্কোয়ার যদি কমন নিই কত থাকবে এখানে, এখানে পাবো এ ভেক্টর ই টু দি পাওয়ার ওমেগা টি প্লাস বি ভেক্টর ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি, এটা মানে কত, এটা মানে তো আর, তাহলে হচ্ছে ওমেগা স্কোয়ার আর, তাহলে এইদিকে নিয়ে চলে আসছে একদিকে, কত হবে এটা, আর ইস ডি টু আর ডিটি টু মাইনাস ওমেগা স্কোয়ার আর সমান 0 পেয়ে যাচ্ছি, সো অপশন সি এরটাই কারেক্ট, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, আর হচ্ছে এত বলেছে, দেন দ্য ভ্যালু অফ ডি আর ডিটিটা কত হবে, তাহলে আর সমান হচ্ছে আমাদের 5i প্লাস 3t স্কোয়ার জে, তাহলে ডি আর ডিটি কত হবে এখানে, তাহলে 5-এর ডেরিভেটিভটা 0, আর এটা 3t স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 6t, এটা জে ক্যাপ, ওকে। এবার আচ্ছা আর কিছু দরকার আছে কি, আর কিছু, ও আচ্ছা আমাদের অঙ্কটা একটু আছে 3t স্কোয়ার, এটা হচ্ছে 5t কে, তাহলে এটা হচ্ছে আমাদের 5k, তাহলে আনসার হচ্ছে আমাদের 6tj প্লাস 5k, অপশন বি এরটা কারেক্ট, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, এটা আমাদের বলে দিয়েছে, তাহলে আমরা কি করব দেখো, আমাদের এ ক্রস বি মানে কত, এ ক্রস বি মানে হচ্ছে একটা ফিক্সড অপরটার ডেরিভেটিভ ক্রস চিহ্ন থাকবে ডিটি প্লাস, আবার ধরো ডি এ ডিটি ক্রস বি এরকম হবে, ডান দিকেরটা ডান দিকে থাকবে, বাম দিকের এলিমেন্টটা বাম দিকেই থাকবে, এইভাবে কিন্তু আমাদের করতে হবে, তাহলে এবার এটা তাই হবে, তাহলে এইভাবে এখানে ডি ডিটি, এখানে কত হচ্ছে এ ক্রস ডিবি ডিটি, তাহলে এটাকে ফিক্স রেখে দিচ্ছি, তাহলে কত হচ্ছে ডি টু বি, এটা ক্রস ডি টু বি ডিটি টু প্লাস এখানে ডিএটি ক্রস ডিবি ডিটি। এবার দেখো আমাদের বি মানে কত, বি এর দেখো প্রত্যেকটা ম্যাক্সিমাম পাওয়ার কত, টি এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 1, তাহলে টি এর যদি ডবল ডেরিভেটিভ করি টি এর সাপেক্ষে তাহলে 0 হবে, তাহলে এই পার্টটা আমরা কিন্তু সরাসরি 0 করতে পারবো, কারণ বি এর ম্যাক্সিমাম পাওয়ার কত আমাদের, এখানে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে আমাদের 1, কারণ টি এর পাওয়ার 1 আছে, তাহলে এটা 0 হয়ে গেলো সরাসরি, তাহলে ডি এ ডিটি ক্যালকুলেট করবো, সো ডি এ কত হচ্ছে আমাদের, ডি এ ডিটিটা হচ্ছে আমাদের 2ti মাইনাস জে প্লাস 2k,
ক্রস কত হবে আমাদের হচ্ছে বি আছে 2t মাইনাস 3 এটা আই। আচ্ছা তাহলে এখানে তো ডেরিভেটিভ হবে, তাহলে হচ্ছে 2i তারপর হচ্ছে মাইনাস কে। তাহলে এবার কী করবো, টি এর জায়গায় আমরা 2 বলেছি, 2 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে আমাদের এখানে হচ্ছে 4i মাইনাস জে প্লাস 2k আর ক্রস এখানে 2i মাইনাস কে। তাহলে এবার ক্রস গুণফল করবো আই জে কে। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দেবো, কত হচ্ছে এখানে 4 মাইনাস 1 2 2 0 মাইনাস 1। তাহলে কত পাচ্ছি আমরা এখানে পেয়ে যাচ্ছি আই, এখানে হচ্ছে 1, ওকে এটা হচ্ছে 1 পাচ্ছি এখানে। তারপর হচ্ছে জেটা হলে বসে দিই 2 2 4 4 8 8 পাচ্ছি প্লাস কে কত পাচ্ছি এখানে 0 প্লাস 2 পাচ্ছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আনসার 8 এই 0 আই প্লাস 8j প্লাস 2k। সো অপশন সি এরটা আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7। এটা আমরা এই যে কোশ্চেন নাম্বার 7 এখান থেকে হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 7 এই রেজাল্টটা বলেছে, তাহলে এটা হচ্ছে কোনটা হবে, তাহলে হচ্ছে আমাদের অপশন কোনটা হবে, অপশন সি এরটা কারেক্ট হবে। ওকে তাহলে আমাদের 7এরটা হচ্ছে অপশন সি, কোশ্চেন নাম্বার 7-এর অপশন সি এরটা কিন্তু কারেক্ট। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 8। এটাও খুব সোজা অঙ্ক। আমরা ডি আর ডিটি ক্যালকুলেট করবো। ডি আর ডিটি না, তো ডি থিটা আছে, ডি থিটা নিলাম। তাহলে কত হচ্ছে কসের ডেরিভেটিভ হচ্ছে আমাদের মাইনাস সাইন থিটা আই প্লাস যে সাইনের জায়গায় ডেরিভেটিভ হবে এটা আমাদের কস থিটা প্লাস 1k। তাহলে এবার আমাদের ডিআর ডি থিটা ডট ডিআর ডি থিটা হবে। তাহলে কত হবে দুটো, তাহলে হচ্ছে সাইন হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে হচ্ছে 2 হচ্ছে আনসার, অপশন সি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 9। এটাও তাই, একদম পুরো কস প্রোডাক্টের মতন, একটা ফিক্স একটা ডেরিভেটিভ। তাহলে এই ফিক্স রাখলাম ডিবি ডিটি প্লাস ডিএ ডিটি ডট বি। তাহলে কোনটা হচ্ছে দেখে নিই আমরা, অপশন এরটা। ওকে অপশন এরটা কারেক্ট। ওকে নেক্সট লাস্ট কোশ্চেন আজকে আমাদের কোশ্চেন নাম্বার 10। এখানে যদি বলছে এ হচ্ছে কনস্ট্যান্ট লেন্থ, দ্যাট মিনস কনস্ট্যান্ট লেন্থ মানে কি মড এর ভ্যালুটা কত হচ্ছে, মড ভ্যালুটা কে সাপোজ পাচ্ছে। তাহলে এখান থেকে কী পাবো, মড এ এটা আমাদের কে স্কোয়ার সাপোজ বা কনস্ট্যান্টই পাবো। তাহলে এটা মানে হচ্ছে এ ডট এ সমান পাচ্ছি কে স্কোয়ার। এখন যদি আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত পাবো, একটা ফিক্সড একটা ডেরিভেটিভ, তারপরে একটা ফিক্সড, তারপর হচ্ছে আমাদের ডিএ ডিটি ডট এ সমান আমাদের 0 পেয়ে যাবো। এবার আমরা জানি কি ডট গুণফলটা কমিউটেটিভ, তাহলে এটা মানে ডিএ ডিটি লেখা যাবে। তাহলে এটাকে লেখা যাবে এ ডট ডিএ ডিটি প্লাস এ ডট ডিএ ডিটি সমান 0। তাহলে এখানে 2 ইন্টু ডি ডট ডি এ ডট ডিটি সমান 0। তাহলে আমরা কত পাচ্ছি এ ডট ডিএ ডিটি সমান পাচ্ছি আমাদের 0। সো অপশন সি এরটা কিন্তু কারেক্ট। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে, বাকি আমাদের কোশ্চেনগুলো সলভ করবো সেখানে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব